19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই যে সাধারণ জ্ঞানে একদম 100% কমন পেতে এই টাইপের বেসিক তথ্যগুলো আপনারা পড়লে 1 মার্ক কমন পেয়ে যাবেন। এইখান থেকে হয়তো আপনি 2 মার্ক কমন পাবেন। বাংলাদেশ জিকের জন্য এই টপিকগুলো ইম্পর্টেন্ট। আপনার লক্ষ্য যদি থাকে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই যে সাধারণ জ্ঞানে একদম 100% কমন পেতে, তাহলে স্কুল পর্যায়ে 1 2 বা কলেজ পর্যায়ে বা সমপর্যায়ে সেটার জন্য আমি একটা ইম্পর্টেন্ট সাধারণ জ্ঞানের সাজেশন দিব একদম 25 টু 25 ইনশাআল্লাহ কমন, যেটা আমি রিসার্চ করে বের করেছি। সো আজকের এই সাজেশনটা ফলো করলে 19তম শিক্ষক নিবন্ধনে আপনি জিকেতে ভালো একটা মার্কস ক্যারি করে কিন্তু আপনার ক্যারিয়ারটা দাঁড় করিয়ে ফেলতে পারবেন। সো কি কি আছে চলেন দেখি। এটা শেয়ার করে আপনি রিয়েক্ট করে রাখেন, কারণ এটা থেকে ধরে ধরে আপনি পড়তে পারলে সাধারণ জ্ঞানে আপনি 100% কমন পাবেন। তো এইটা কি দিয়েছে হিবিজিবি একটা আর কি বিষয়, এইটা থেকে আমরা সেই টপিকগুলোকে বের করে দিব, ওই টপিকের ভিতর টপিকটা আপনাকে বের করে দিব। সো ওইটা শুধু আপনি বাসায় বসে পড়বেন, কোনো সমস্যা নাই। আপনি দেখবেন শিক্ষক নিবন্ধন জিকেতে ইনশাল্লাহ অন্তত 22-23 পাবেন। সো আপনাদের সিলেবাসটা এরকম যে বাংলাদেশ সম্পর্কিত বিষয় থাকবে, মানে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয় ও চলতি মানে সাম্প্রতিক ঘটনাবলী, আর বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক কিছু টুকটাক মানে এলিমেন্টারি লেভেলের জ্ঞান রয়েছে। তো সেইটাকে ব্যাখ্যা করতে গিয়ে তারা এইভাবে ব্যাখ্যা করেছে যে এখানে বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ অনেকগুলো আপনি আপনার বইয়ে খুঁজে পাবেন না। পড়তে গিয়ে আপনি দেখবেন যে আসলে কোনটা পড়বো কোনটা বাদ দিব। সো এই জায়গাটা থেকে বেরোয় আসতে ইনশাল্লাহ এই সাজেশনটা আপনাদের 100% কাজে লাগবে। সো এইটা আমরা একদম বাদ দিয়ে দিলাম। কোন টপিকগুলো আপনি আপনার বইয়ে খুঁজে পাবেন, শুধু কোন টপিকগুলো পড়বেন সেগুলো একটু আপনাদের সামনে প্রদর্শন করা হচ্ছে। এই যে প্রথমে আমরা বাংলাদেশ বিষয় বলি, এরপর আন্তর্জাতিক, এরপর আমরা ওই যে চিকিৎসা, স্বাস্থ্য, প্রযুক্তি, রোগ ব্যাধি এগুলো নিয়ে আলোচনা করব। সো বাংলাদেশ জিকের জন্য এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এই টপিকগুলো ইম্পর্টেন্ট। এই ভিডিওটা শেয়ার দিয়ে নিজের টাইমে রাখেন। যারা শেয়ার দিবেন প্রথম 20 জন আপনারা এটার পিডিএফ পাবেন। পিডিএফ কোথায় পাবেন? শেয়ার দিয়ে স্ক্রিনশটটা নাবিল জিকে ফেসবুক পেজে আপনারা মেসেজ করলে পিডিএফটা পেয়ে যাবেন, লিখতে হবে না। প্রথমত বাংলাদেশের যেই বিষয়গুলি রয়েছে সেখানের মধ্যে আপনারা এই মুক্তিযুদ্ধ 1971 এই টপিকটা থেকে 1 মার্ক বা 2 মার্ক 100% কমন পাবেন। এখন কোন জায়গাগুলো থেকে আসবে আমি বারবার বলবো, আমি লিখে দিচ্ছি আপনাদের ভেঙে ভেঙে যাতে আপনাদের সুবিধা হয় ইনশাল্লাহ। সেক্টর, সেক্টর কমান্ডার, সেক্টর প্লাস সেক্টর কমান্ডার লিখেন, সেক্টর প্লাস সেক্টর কমান্ডার, সেক্টর প্লাস সেক্টর কমান্ডার। দ্বিতীয়ত হচ্ছে আপনার খেতাব, মুক্তিযুদ্ধের খেতাব। তারপর হচ্ছে আপনি মাথায় রাখবেন যে মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান, বিদেশিদের 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 অবদান, বিদেশিদের অবদান। তারপর আপনি লিখবেন নারীদের অবদান, নারীদের অবদান, নারীদের নারীদের অবদান, নারীদের অবদান। এরপর হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক গান, উপন্যাস, উপন্যাস বা ইত্যাদি যা যা আছে এইগুলা। এইবার শুধু মুক্তিযুদ্ধ পড়লিতে হবে না, এছাড়াও আরো কিছু টপিক আছে সেগুলো আমি বলে দিচ্ছি। আপনার ভাষা আন্দোলন ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক আর মুক্তিযুদ্ধ এই দুইটা জায়গা আপনারা ভালো করে পড়বেন, ইনশাল্লাহ আপনারা কমন পেয়ে যাবেন। পরবর্তীতে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই যে আমরা যেটাকে বলি আদিবাসী বা হচ্ছে উপজাতি রয়েছে, চাকমা, মারমা, মুরং, সাঁওতাল, গারো, তারপর হচ্ছে আপনার যারা আছে। সো এই যে মণিপুরি থেকে শুরু করে আপনার পাঙ্গন, আপনি একটা বিষয় মাথায় রাখবেন, কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বাস করে, অবস্থান, কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বাস করে, এটা হচ্ছে প্রথম প্রায়োরিটি। এরপর হচ্ছে উৎসব, তাদের উৎসব, পর হচ্ছে ধর্ম, উৎসব, ধর্ম, এই তিনটা জায়গা ভালো করে পড়লে এখান থেকে আপনি 1 মার্ক কিন্তু কমন পেয়ে যাচ্ছেন। সুতরাং 2 মার্ক আমরা কমন দেখলাম। পরবর্তীতে বাংলাদেশের সংবিধান ও সংসদ, সংবিধান ও সংসদ মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এইটার মধ্যে আপনি দেখবেন হচ্ছে অনুচ্ছেদ, সংবিধানের অনুচ্ছেদ, অনুচ্ছেদ প্লাস হচ্ছে সংশোধনী, অনুচ্ছেদ প্লাস সংশোধনী, সংশোধনী যেই সংশোধনীগুলো বিএনপি আমলে হয়েছে বিশেষ করে, ওই সংশোধনীগুলো আপনি দেখলে কিন্তু 1 মার্ক কমন পেয়ে যেতে পারেন। বিস্তারিত আমি একটু পরে বলবো যে ভেঙে ভেঙে কিভাবে। পরবর্তীতে প্রাচীন বাংলার ইতিহাস, এটার মধ্যে আপনি বিশেষ করে পড়বেন জনপদ, এখানে অনেক টপিকই আছে, জনপদ আছে, তারপর যে রাজবংশগুলো আছে মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, সেন, এগুলো আছে। ইংরেজ শাসন থেকে আপনি 1 মার্ক শিওর কমন পাচ্ছেন। ইংরেজ শাসন বলে গভর্নর কারা ছিল, কোন গভর্নরের কি অবদান, ঠিক আছে। তারপর লর্ড ডালহৌসি কি করছে, লর্ড কার্টিয়ার কি করছে, লর্ড মেও কি করছে, লর্ড কার্জনের ভূমিকা কি। এই সময় কিছু আন্দোলন হয়েছে ইংরেজ আমলে, কিছু সামাজিক কিছু বা রাজনৈতিক কিছু আন্দোলন হয়েছে, আন্দোলনের প্রেক্ষাপটে কারা ছিলেন আন্দোলনের নেতা, আন্দোলনের ফলাফল কি ছিল, এ থেকে শুরু করে আপনারা এগুলো খুব ভালো করে পড়বেন। তারপর হচ্ছে জাতীয় বিষয়াবলীর মধ্যে আপনি 5টা টপিক পাবেন ছোট ছোট। এক হচ্ছে জাতীয় সঙ্গীত, আমি জাতীয় লিখলাম না, সবগুলো লিখলাম সঙ্গীত। তারপর হচ্ছে জাতীয় প্রতীক, রাষ্ট্রীয় মনোগ্রাম, পতাকা, এই 4টা হচ্ছে মেইন। এই 4টার
ডিটেল জানবেন। জাতীয় প্রতীকের ডিজাইনারকে, রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারকে কেউ জেনে থাকলে কমেন্ট করে জানান। বা আমাদের জাতীয় সঙ্গীতের সুর করছে কে, কে রচনা করছে কমেন্ট করে জানান। তারপর হচ্ছে জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত কমেন্ট করে জানান। এই টাইপের বেসিক তথ্যগুলো আপনারা পড়লে 1 মার্ক কমন পেয়ে যাবেন। পরবর্তীতে বাংলাদেশের সম্পদ ইম্পর্টেন্ট। সম্পদের মধ্যে কিন্তু অনেকগুলোই আছে। কৃষি, মৎস্য, পানি সম্পদ, বনজ সম্পদ এরকম শুরু করে অনেক সম্পদ আছে। তার গ্যাস, কয়লা ইত্যাদি। এর মধ্যে কৃষি সম্পদ। আবার কৃষি সম্পদের মধ্যে কোন ফসলের কোন জাত, যেমন পাখি ছাড়া ময়না আর কিসের জাত, ইলামতি কিসের জাত, বাংলামতি কিসের জাত, তারপর হচ্ছে আপনার মানে নদী ছাড়া পদ্মা আর অন্য কিসের নাম, এরকম করে কিন্তু অনেক বলাকা, সোনালী থেকে শুরু করে ড্রামহেড, তাহেরপুরি, এরকম কোনটা কোন ফসলের উন্নত জাত, এইটা আপনি বেশি করে পড়বেন। বিশেষ করে এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা টপিকের একটু একটু ছোট ছোট জায়গা আপনাকে বলে দিচ্ছি। পরবর্তীতে বাংলাদেশের নদ নদী, নদী তীরবর্তী শহর, আমি আবার বলবো খাতায় লিখেন, নদী তীরবর্তী শহর। নদী তীরবর্তী শহর আপনার জন্য ইম্পর্টেন্ট। এরই পাশাপাশি আপনি কোন নদী কোথায় মিলিত হয়েছে, কোন নদী কোথায় বিভক্ত করছে, আপনি একটু পরে দেখাই দিচ্ছি, একটু একটু পরে ম্যাপ দিয়ে আপনাকে সবগুলো দেখাই দেই, তাহলে আপনি পুরো বুঝে যাবেন যে কোন টপিকগুলো পড়া লাগবে। আমি একটু দ্রুত বলতেছি বিকজ যাতে ভিডিওটা বড় না হয়, আপনাকে একটু বুঝে নিতে হবে এই জায়গাটা। সো এই যে নদ নদী, কোন নদী কোথায় মিলিত হয়েছে, কোন নদীর উৎপত্তিস্থল কোথায়, কোন নদীর শাখা নদী, উপনদী কোনটি, এবং নদীর তীরবর্তী শহর খুবই ইম্পর্টেন্ট। আঞ্চলিক গান নাচ, এই টপিকটা পড়তে আপনার সবচেয়ে মানে সর্বোচ্চ 20 মিনিট লাগবে। ঝুমুর নৃত্য কোন অঞ্চলের, গেটো গান কোন অঞ্চলের, গম্ভীরা কোন অঞ্চলের গান বা নাচ, এরকম কোনটা কোন অঞ্চলের গান নাচ পড়বেন, 20 মিনিট লাগবে, 1 মার্ক কমন। 20 মিনিট পড়বেন, 1 মার্ক কমন। পরবর্তীতে বাংলাদেশের ভাস্কর্য, কোন ভাস্কর্যের ভাস্করকে, কোন ভাস্কর্য কোথায় অবস্থিত, এটা পড়বেন, ইনশাল্লাহ 1 মার্ক কমন। যেদিন শিক্ষক নিবন্ধনের সার্কুলার হবে, পরীক্ষা হবে, প্রস্তুতি নেবেন, পরীক্ষা দিবেন, সেদিন এসে আপনারা যারা ভিডিওটা যে কয়জন দেখছেন শেয়ার করে নিজের টাইমলাইনে রাখছেন, টাইমলাইন থেকে আরেকবার এটা ধরে ধরে বই থেকে পড়ছেন, তারা সেদিন আমাকে বলবেন যে ভাই আপনার এই সাজেশনটা আমাদের কাজে লেগেছিল। ওকে, পরবর্তীতে বাংলাদেশ পরিচিতি, এটা মোটামুটি একটা এলিমেন্টারি লেভেলের টপিক যারা বাংলাদেশ জিকে পড়তে যান, এবং প্রথম সারির একটা টপিক। এখান থেকে অনেক বিষয়ই আছে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, পার্শ্ববর্তী দেশ, তারপর হচ্ছে বাংলাদেশের ছিটমহল রয়েছে, সমুদ্র অঞ্চল রয়েছে, সমুদ্র বিরোধ রয়েছে, আবহাওয়া জলবায়ু রয়েছে, জেলা এবং বিভাগ ভিত্তিক কিছু তথ্য রয়েছে। একটু পরে দেখাচ্ছি এই জিনিসগুলা। এই যে এই জিনিসটা আমি দেখাচ্ছি একটু পরে, কোন কোন টপিকগুলো আছে, কিভাবে পড়বেন, পুরো ক্লাসই দেখাই দিব আপনাদেরকে। পরবর্তীতে বাংলাদেশের শিক্ষা, যেহেতু আমি একটা কথা আপনাদেরকে বলি, এই যে শিক্ষক নিবন্ধন হচ্ছে শিক্ষা বিষয়ক, মানে শিক্ষক শিক্ষা একই ধরনের জায়গা থেকে উৎপত্তি হয়েছে। তাহলে এই যে বাংলাদেশ প্লাস বিশ্ব, শিক্ষা নিয়ে যত ধরনের বাংলাদেশের আপনার কি রয়েছে, শিক্ষা নীতি রয়েছে, শিক্ষার স্তর রয়েছে, বাংলাদেশের শিক্ষার বর্তমান হার রয়েছে, বর্তমান নানান বিষয় রয়েছে, এইগুলো থেকে আপনি কমন পাবেন, এবং স্বাস্থ্য অবশ্যই জায়গা থেকে কমন পাবেন। সো এই জায়গাটা আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, আপনাদেরকে দিয়ে দিব, নো প্রবলেম। এইখান থেকে বাংলাদেশ জিকে থেকে আপনি 100% ইনশাল্লাহ কমন পাবেন। সো পরবর্তীতে আমাদের যে টপিকটা রয়েছে, এটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় এবং চলতি বিষয় ঘটনাবলী যেটা রয়েছে। তো এর মাঝখানে এই যে চলতি বা সাম্প্রতিক, দেখেন সাম্প্রতিক বিষয়গুলো কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত, অন্তত পরীক্ষা 10-15-20 দিন আগ পর্যন্ত যা ঘটবে তাও কিন্তু পরীক্ষা চলে আসতে পারে। সো সেটা আমি একটু পরে দিব। আমার এই যে নাবিল হাসান অফিসিয়াল, এই ইউটিউব চ্যানেলে অলরেডি 500-র মতো জিকের ক্লাস আছে, ফ্রি ক্লাস, অনেকে ফ্রি ক্লাস দেখে চাকরি বা অ্যাডমিশনের প্রিপারেশন নেয়। আপনি সাবস্ক্রাইব করে এটাতে চোখ রাখবেন, এটাতে পাবেন সাম্প্রতিকের সাজেশন। নাবিলস জিকে আমার ফেসবুক পেজ, এই পেজ আমি এটা নিয়ে এইগুলো নিয়ে ফ্রি ক্লাস নিব, কুইজ দেই, অনেক টিপস দেই। তো এইটাতেও ফেসবুকে ফলো করে দিবেন যাতে করে আপনি তাড়াতাড়ি ক্লাসগুলো পেয়ে যান। পরবর্তীতে আপনার আন্তর্জাতিক বিষয়ের মধ্যে প্রথমেই এই জাতিসংঘ, জাতি সংস্থা, এখান থেকে আপনি 1 মার্ক শিওর কমন পাবেন, 100% কমন পাবেন। জাতিসংঘের গঠন ইতিহাস, জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক, বিশেষ করে জাতিসংঘভুক্ত যে সংস্থাগুলো রয়েছে জাতিসংঘের আন্ডারে, ওই সংস্থার সদর দপ্তর, সদর দপ্তর, সর্বশেষ সম্মেলন, বর্তমান সদস্য কয়জন, কোন সংস্থা কি বিষয়ক, এই বিষয়গুলো জানবেন। এখান থেকে 1 মার্ক। দেখেন ছোট্ট একটা টপিক যেটা পড়তে 10 মিনিট লাগে, সরকারি যে হটলাইন আছে না, যে বাংলাদেশের জরুরি নাম্বার কোনটি, 999। নারী ও শিশু নির্যাতনের জন্য কোথায় কল দিতে হয়, 109। 333-তে কল দিলে কি সেবা পাওয়া যায়, জরুরি অ্যাম্বুলেন্সের জন্য, কৃষি বাতায়নের জন্য কোন সেবা, জাতীয় তথ্য সেবার জন্য কোনটা, দুদকের হেল্পলাইন কোনটা, এরকম করে কিন্তু কিছু হেল্পলাইন রয়েছে, এগুলো মুখস্থ করবে, হয়তো বা 1 মার্ক কমন পড়ে যেতে পারে। পরবর্তীতে আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থার মধ্যে অনেক সংস্থা রয়েছে, কিছু রয়েছে রাজনৈতিক, কিছু রয়েছে অর্থনৈতিক, কিছু রয়েছে সামরিক, কিছু রয়েছে পরিবেশবাদী সংস্থা, তো এই যে কিছু রয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থাগুলোর বিশেষ করে আপনি সদর দপ্তর এই জায়গাটা পড়লে হয়তো 1 মার্ক কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই জায়গায় বলতে চাই যে সদর দপ্তর ছাড়াও কোনটা কোন ভিত্তিক সংস্থা, কোনটা হচ্ছে কোথায় এটার সদর দপ্তর, কোন সংস্থার বর্তমান সদস্য দেশ কয়টি, সর্বশেষ সম্মেলন কোথায় হয়েছে, সর্বশেষ সদস্য দেশ কোনটি, খুব ভালো করে পড়বেন। পরবর্তীতে
এইখান থেকে হয়তো আপনি 2 মার্ক কমন পাবেন। হয়তো রাজধানী থেকে একটা প্রশ্ন আসবে, আরেকটা মুদ্রা থেকে, নতুবা আইনসভা থেকে, অথবা রাজধানী থেকে, অথবা রাজধানী বাদ আইনসভা মুদ্রা থেকে। তো এই যে রাজধানী, আইনসভা, মুদ্রা কিন্তু মোটামুটি একটু কঠিন মুখস্থ করা, যেহেতু মুখস্থ করা অনেক বিষয় থাকে। তো এইগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে কাভার করাই দিব। আমি দাগাই দিব যে অল্প অল্প কইরা যে আপনি এগুলো শুধু পড়েন। আন্তর্জাতিক পুরস্কার থেকে আপনি 1 মার্ক কমন পাবেন। এখান থেকে নোবেল পুরস্কার, অস্কার পুরস্কার সব থেকে বেশি প্রায়োরিটি পাবে। নোবেলের ক্ষেত্রে সর্বশেষ, এখন তো সর্বশেষ নোবেল মানে 2025, যদি সার্কুলার দিতে দিতে 2026 সালে নোবেল দেয় তখন সেটা ইম্পর্টেন্ট। অস্কার পুরস্কার এই সর্বশেষ যে আসর হয়েছে, কোন চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, কোন অভিনেতা সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, এরকম করে যে তথ্যগুলো থাকে সেগুলো একটু ভালো করে পড়বেন। পরবর্তীতে আন্তর্জাতিক দিবস থেকে আপনি 1 মার্ক কমন পাবেন, বিশেষ করে নারী দিবস, শিক্ষক দিবস, শিক্ষা দিবস, পরিবেশ দিবস। নারী দিবস, শিক্ষক দিবস, শিক্ষা দিবস, পরিবেশ দিবস, ধরিত্রী দিবস, এই টাইপের যা যা আছে আন্তর্জাতিক দিবসগুলো থেকে আপনি 1 মার্ক কমন পাবেন। পরবর্তীতে বিজ্ঞান সংক্রান্ত পরিভাষা, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, দেখেন এমন ছোট দুটো টপিক যেখান থেকে হয়তোবা 2 মার্ক কমন পেয়ে যাবেন, যেটা পড়তে আপনার সময় লাগবে 20 মিনিট। ছোট ছোট টপিক। এখন বলতে পারেন ভাইয়া বিজ্ঞান সম্পর্কিত পরিভাষা কোনগুলা পড়ছেন না? আপনি পড়ছেন না যে যে ফ্যাদোমিটার দিয়ে কি করে, ব্যারোমিটার দিয়ে কি করে, ট্যাকোমিটার দিয়ে কি করে, এটা হচ্ছে বৈজ্ঞানিক যন্ত্রপাতি। কোন যন্ত্রপাতি দিয়ে কি কাজ? পরবর্তীতে আপনি পড়ছেন না পিসি কালচার, সেরিকালচার, এভি কালচার। হ্যাঁ, কোন কালচার মানে কি, পিসি কালচার মানে কি, এভি কালচার মানে, এভি কালচার মানে পাখি পালন, হ্যাঁ, সেরিকালচার মানে হচ্ছে রেশম চাষ। সো এই কোনটা কোন চাষ এবং কোন যন্ত্র দিয়ে কি করে পড়লে 2 মার্ক যদি আপনি কমন পেয়ে যান, তাহলে আর কি লাগে বলেন। এর পরবর্তীতে সীমারেখা প্লাস হচ্ছে প্রণালী। প্রণালী, এই প্রণালীর টপিকটা আবার ইম্পর্টেন্ট যারা কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন। আর সীমারেখা কলেজ স্কুল 2 পর্যায়ে ইম্পর্টেন্ট। সীমারেখা মানে কি, বাংলাদেশ ভারতকে বিভক্ত করেছে কোন রেখা, রেড ক্লিফ রেখা। ভারত পাকিস্তানকে রেড ক্লিফ রেখা। বাংলাদেশ মায়ানমারকেও রেড ক্লিফ রেখা। 49 ডিগ্রি অক্ষরেখা কোন দুটি দেশকে ভাগ করেছে, 38 ডিগ্রি অক্ষরেখা কোন দুটি দেশকে ভাগ করেছে, পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে, বসফরাস প্রণালী কোন দুটি সাগরকে কানেক্ট করেছে, এশিয়া আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী, ইউরোপ আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী, জিব্রাল্টার প্রণালী। এরকম করে করে প্রণালী, সীমারেখা সুন্দর করে পড়বেন, একটু সময় লাগবে, তবে দাগানোগুলো পড়তে পারলে শর্ট সাজেশন পাইলে কিন্তু আপনাদের সহজ হবে, যেটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। পরবর্তীতে খেলাধুলা থেকে আপনি শিওর 1 মার্ক, অন্যগুলো থেকে না আসুক, খেলাধুলা থেকে আপনি কমন পাবেনই। বিশেষ করে ক্রিকেট, ফুটবল, অলিম্পিক, খাতায় লিখেন ক্রিকেট, ফুটবল, অলিম্পিক, খাতায় লিখেন ক্রিকেট, ফুটবল, অলিম্পিক। বিশেষ করে বাংলাদেশ বর্তমানে কোন কোন জায়গায় ভালো করছে, কোন কোন অর্জনগুলো রয়েছে, আর সামনের যে আসরগুলো রয়েছে, হতে পারে বিশেষ করে বিশ্বকাপ ফুটবল 2026-এর যেই জানি, সেখান থেকে আপনি হয়তো শিক্ষক নিবন্ধন একবার কমন পেয়ে যেতে পারেন। এরপরে প্রোটোকল ও কনভেনশন, কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, বাসেল কনভেনশন, এরকম শুরু করে কোন কনভেনশন কি ভিত্তিক, কোথায় এটা কাজ হয়েছে একটু জানবেন, এখান থেকে একবার কমন। আর ভৌগোলিক উপনাম, যেমন পৃথিবীর স্বর্গ বলা হয় কোনটিকে, তামার দেশ বলা হয় কোনটিকে, পৃথিবীর নীরব খনির দেশ বলা হয় কোনটিকে, ভাটির দেশ কোনটি, রিকশার নগরী কোনটি, এরকম করে শুরু করে যত টাইপের, সমুদ্রের বধূ বলা হয় কোনটাকে, ইউরোপের প্রবেশদ্বার কোনটি, বাংলাদেশের প্রবেশদ্বার কোনটি। আর সভ্যতা, আন্তর্জাতিক যে সভ্যতাগুলো রয়েছে সেখান থেকেও সম্ভাবনা কম, তবে 1 মার্ক কমন চলে আসতে পারে। সো এই হচ্ছে আন্তর্জাতিক, আমি এগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। যারা শেয়ার করে, জাস্ট শেয়ার করে রিয়েক্ট দিয়ে স্ক্রিনশটটা আমার নাবিল জিকে পেজে দিবেন, তারা পেয়ে যাবেন। পরবর্তীতে বিজ্ঞান সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেটারও শর্টকাট সাজেশন দেখেন, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, রোগ ব্যাধি, এখান থেকেও কিন্তু মোটামুটি প্রশ্ন আসে। সুতরাং আমি যা লিখে দিচ্ছি এর বাইরে আপনি কোনো পাবেন না, এগুলো আসবে ইনশাল্লাহ, এগুলো আসবে। যেমন প্রথমত 4টি যে শিল্প বিপ্লব রয়েছে, যেমন আইআর মানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, 1 আইআর, 2 আইআর, 3 আইআর, 4 আইআর, এই 4টি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশন রয়েছে, কবে হয়েছে, কোন কোন শিল্প বিপ্লবের উপাদান কি, কোন শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য কি, এগুলো দেখবেন। এরপরে কোন খাবারে কোন ভিটামিন থাকে, কিসের অভাবে, কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, বিশেষ করে বর্তমানে হাম রোগ সম্পর্কিত জানবেন, হাম রোগের টিকা কি, ভাইরাস কি, এইডস আবিষ্কৃত হয়েছে সর্বপ্রথম কোন দেশে, এটার কোন ভাইরাসের কারণে হয়, ঠিক আছে, প্রতিকার জন্য কি কি কাজ করা যায়, ভাইরাস এবং ব্যাকটেরিয়া, কোন কোন রোগগুলো ভাইরাস গঠিত, কোন কোন রোগগুলো ব্যাকটেরিয়া গঠিত, সুন্দর করে খাতা লিখে লিখে এগুলো নোট করে পড়বেন। তারপর বিভিন্ন রোগ এর টিকা কি, কিসে কোন অ্যাসিড থাকে, তেঁতুলে কোন অ্যাসিড, পেয়ারায় কোন অ্যাসিড, আমে কোন অ্যাসিড, এরকম করে থাকে। কোন রক্তের গ্রুপ কয়টা, কোনটা সর্বজনীন দাতা, কোনটা সর্বজনীন গ্রহীতা, কোনটা রেয়ার, মানে রক্তের সম্পর্কে যা যা আছে। এরপরে আবিষ্কার ও আবিষ্কারক, যেমন আপনাকে বলতে পারে যে আপনার এরকম থাকতে পারে কিছু আবিষ্কার থাকে আবিষ্কারক, সেগুলো আমি আপনাদের পড়িয়ে দিব, নো প্রবলেম, এখান থেকে বলে আপনি কমন পাবেন। ফাইনালি কম্পিউটার সংক্রান্তিত বা প্রযুক্তি সংক্রান্তিত যেই জায়গাগুলো থেকে আপনি 100% কমন পাবেন সেটা হচ্ছে এই জায়গা, এর বাইরে আসবে না, এর বাইরে ইনশাল্লাহ আসবে না।
এখন আপনি দেখেন কি কি আসবে, র্যাম রমের পুনরূপ কোনটা স্থায়ী স্থায়ী আপনার স্মৃতি কোনটা অস্থায়ী স্মৃতি। আপনি আপনাকে 1 সেকেন্ডে মনে করাই দিই। দেখেন এই রমকে আপনি বলবেন হচ্ছে রুম। রুম মানে যে রুমে ঘরে বা কক্ষে আমরা থাকি, রুমে কক্ষে আমরা স্থায়ীভাবে থাকি, তাই না? রমকে কিন্তু রুম বলা যায়, যায় যায়। তাহলে স্থায়ীভাবে থাকি, এটা হচ্ছে স্থায়ী স্মৃতি। আর র্যাম হচ্ছে এটা স্থায়ী, ওটা তো অবশ্যই অস্থায়ী স্মৃতি। এভাবে টেকনিকে আমি পড়াই দেবো ইনশাল্লাহ। পরবর্তীতে এসএমএস এমএমএস এর পুনরূপ কি, এইচটিএমএল এইচটিটিপির পুনরূপ কি, বিশেষ করে প্রযুক্তি সংক্রান্ত যে পুনরূপগুলো রয়েছে সেটা একটা লিস্ট আমি আপনাদের দিব, 20টা দিব, 20টা পড়ে ফেলবেন। পরবর্তীতে ওয়াইফাই ব্লুটুথ কোনটার মান কত, কোনটা কতটুকু রেঞ্জে কাজ করে ইত্যাদি বিষয়গুলো। ওয়াইম্যাক্সও সেম। এরপরে পুনরূপগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। ইনপুট আউটপুট এবং কিছু ডিভাইস থেকে ইনপুট আউটপুট দুইটাই, কোনটা ইনপুট ডিভাইস কম্পিউটারের, কোনটা আউটপুট ডিভাইস, কোনটা এই দুইটার মাঝখানে আছে, এটা ভালো করে পড়বেন। পরবর্তীতে ইন্টারনেট বিশ্বে কবে আবিষ্কার হয়েছে, বাংলাদেশে কবে আসছে, এই টাইপের বিষয়গুলো ভালো করে পড়বেন। ইন্টারনেটের জনকে, ভাইরাস, বিভিন্ন কম্পিউটারে ভাইরাস থাকে, ওইটার অ্যান্টিভাইরাস থাকে, ভালো করে পড়বেন। বিট ও বাইট সংখ্যা পদ্ধতির কোনটা ডেসিমাল সংখ্যা, কত সংখ্যা ব্যতীত, বাইনারি সংখ্যা হচ্ছে 2 ইয়ে বিশিষ্ট, অক্টাল কত, হেক্সাডেসিমালের ভিত্তি কত, এইভাবে এগুলো শুধু পড়বেন। পরবর্তীতে কোনগুলো সার্চ ইঞ্জিন, কোনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন আপনার বিং, গুগল, ফেসবুক, টুইটার, ইউটিউব, এক্স, কোনটার আবিষ্কারককে কত সালে হয়েছে, সদর দপ্তর কোথায়, কোনটা সার্চ ইঞ্জিন, কোনটা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কোনটা ই কমার্স সাইট, এই 3টা বিষয় আপনি ভালো করে পড়বেন। এটা আমি দিয়ে দিব, আপনাদের টেনশন নাই। পরবর্তীতে কে কিসের জনক এবং নবায়নযোগ্য শক্তিগুলো কি কি আছে, আবহাওয়া জলবায়ুর পার্থক্য কি, বৈশিষ্ট্য কি, আর বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে এইগুলা পড়লে আপনি এই জায়গা থেকেও কমন পাবেন। সো এইটারও ছবি তুলে রাখলাম, আমি আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব। এখন কথা হইতে পারে ভাইয়া আপনি যে বললেন দিয়ে দিবেন বা কিভাবে করবেন, আমি আপনাদের এই যে যেই টপিকগুলোর কথা বললাম না, এই টপিকগুলো মাত্র কয়টা ক্লাসে কভার করবো জানেন? এই দেখেন মাত্র হচ্ছে এই কয়টা ক্লাসে কভার করে দিব। আপনাদের আমি বাংলাদেশ জিকের উপর 15টি ক্লাস দিব, আন্তর্জাতিক জিকের উপর 10টি, এখানে কতটি হলো 25টি, সাম্প্রতিক জিকের হচ্ছে 5টি ক্লাস নিব, বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ রোগ সম্পর্কিত আরও 4টি আপনাদের ক্লাস নিয়ে দিব, তারপর রিভিশন সলভ দিব 2টি, যাতে করে আপনার কোনো যদি ভুল থেকে থাকে ওইগুলো যাতে কভার হয়ে যায়। পরবর্তীতে সকল ক্লাসের পরে প্রত্যেকটা ক্লাসের দাগানো নোট দিব। দাগানো নোট কেমন হবে আপনাকে দেখাই দিচ্ছি। আর আপনার মোট পরীক্ষা 30টি, মানে প্রত্যেকটা ক্লাস মানে একটা করে পরীক্ষা পাবেন। ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, দেখবেন ভুল কোথায়, ভুল হলে ওইটা যাতে ধরে আবার সংশোধন করতে পারেন। পরবর্তীতে স্পেশাল মডেল টেস্টও থাকবে 5টা। সকল টপিক পড়াইছি, র্যান্ডমলি বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক, বিজ্ঞান, রোগ টোগ সম্পর্কিত মডেল টেস্ট নিব 5টা, যাতে করে আপনি পরীক্ষার শিক্ষক নিবন্ধনে যেই স্ট্যান্ডার্ডে পরীক্ষা দিবেন জিকে যাতে ওই সেম স্ট্যান্ডার্ডে একটা 5টা পরীক্ষা দিতে পারেন, এইটার ব্যবস্থা করব এই একই জায়গায়। পরবর্তীতে প্রত্যেকটা লাইভের পর ক্লাসগুলো না রেকর্ডেড থাকবে। আপনারা অনেক কাজ করেন, অনেকে ব্যস্ত থাকেন, অনেকে সংসার জীবন নিয়ে আছেন, তো আপনার ফ্রিতে আপনি চাইলে রেকর্ডেড যতবার খুশি করতে পারবেন, এক্সামগুলো যখন খুশি তখন দিতে পারবেন, চাইলে ক্লাসগুলো ডাউনলোড করে আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার কাছে রেখে দিবেন সারা জীবনের জন্য। তো এখন এই কোর্সটা কাদের জন্য মূলত, অলরেডি কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে, যেহেতু প্রাইস অনেক কম। কোর্সটি হচ্ছে মূলত 19তম শিক্ষক নিবন্ধন যারা দিবেন, যাদের টার্গেট, এবং আপনারা জানেন এত বড় সার্কুলার, এত বড় সুযোগ সামনে আর কোথাও হয়তো আপনি পাবেন না। তাই এই শিক্ষক জীবন যাদের টার্গেট, বিশেষ টার্গেট করে অনেকে ভর্তি হয়ে গেছে। ব্যাংক সহ 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির প্রিলিমিনারি বা এমসিকিউতে আপনি যাতে 95% মার্কস পান, তাই কিন্তু এই 19তম শিক্ষক নিবন্ধন, এই সাধারণ জ্ঞান 24-25 কোর্স। 24-25 মানে কি জানেন? 25-এ আমাদের 24 ইনশাল্লাহ টার্গেট। ইনশাল্লাহ বলি, ইনশাল্লাহ বলি। এবং এর সাথে কিন্তু বিসিএস, ব্যাংক সহ অন্যান্য যাদের চাকরি আছে, টার্গেট আছে, নিবন্ধনের পাশাপাশি অন্যগুলো দিবেন, সামনে অন্য টার্গেট আছে, তারাও ভর্তি হতে পারবেন। অলরেডি তারাও ভর্তি হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবং এই কোর্সের স্পেশালি যে বিষয়টা থাকবে, 19তম নিবেদনের জন্য 100% আমি কভার করে দিব জিকের সিলেবাসটা 25 মার্কের। ইনশাল্লাহ আপনি টেনশন ফ্রি থাকেন যে আপনার মোটামুটি এখান থেকে অন্তত 22-23 পাবেন, এইটা আমি আশ্বস্ত করতে পারি। তারপরে নিবন্ধন স্পেশাল একটা সিক্রেট সাজেশন দিব, ছোট ছোট টপিক দিব, যে সাম্প্রতিকের, বাংলাদেশ, আন্তর্জাতিকের কোন জায়গাগুলো, ছোট ছোট জায়গা থেকে আপনার অন্তত 15টা কমন পড়ে যাবে, যাতে আপনি কোনো রিস্ক না হয়, কোনো ধরনের কোনো আপনি ওইখানে কোনো হতাশ না হয়ে যান, দেখার সাথে সাথে যাতে কমন পেয়ে যান। আপনি যদি জিকেটা দেখার সাথে ইত্তুর করে ফেলতে পারেন, টাইমটা কিন্তু আপনার বেঁচে যাবে। আর ওই টাইমটা আপনি ম্যাথে দিলেন, ইংলিশে দিলেন, চিন্তা করতে সময় পাইলেন। পরীক্ষার হলে বা চাকরি তারাই দ্রুত পায় যারা কি করে, যে কোনো একটা বিষয় অনেক দক্ষ হয়ে দ্রুত ওইটাতে দ্রুত দিয়ে ফেলতে পারে, সময়টা বাঁচায়, যে বিষয়টা কঠিন ওই বিষয়ে সেই সময়টা ট্রান্সফার করে পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারে, তারাই কিন্তু তাদের কাঙ্ক্ষিত, বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নটি তারা জয় করতে পারে। পরবর্তীতে এই কোর্সের প্রাইস কিন্তু 1020 টাকা। কিন্তু আপনি এই ভিডিও দেখার পর এই কোর্সের একটা স্ক্রিনশট আমি দাঁড়াচ্ছি, এখানে একটা স্ক্রিনশট দিয়ে যদি আমার পেজে দেন, নাবিলস জিকে পেজে, ভর্তি হতে কোথায় নক দিতে হবে, ফেসবুকে গিয়ে নাবিলস লিখে সার্চ করলে আপনি 8 লাখের বেশি যে ফলোয়ার পাবেন, যে পেজটা অনেক পেজে থাকতে পারে,
তো ওই পেজটাতে হচ্ছে নাবিল জিকে পেজে আপনি এই স্ক্রিনশটটা নক দিয়ে বলবেন আমি আপনার ক্লাসটা দেখছি ভাইয়া, ভর্তি হতে চাই। আর কেন ভর্তি হবেন না, অলরেডি আমাদের ক্লাস কিভাবে চলতেছে আমি দেখাচ্ছি। আপনি 599 টাকায় ভর্তি হতে পারবেন। 10, 15, 20 দিন পরে এই কোর্সের প্রাইস হয়ে যাবে 800 টাকা। আপনি এখন ভর্তি হয়ে থাকলে শিক্ষক নিবন্ধন তো আপনার কাভার হবেই, পরবর্তীতে যত জব আছে আপনার কাভার হয়ে গেল, নো টেনশন। এখন কেন ভর্তি হবেন? একটা বিজ্ঞাপন, একটা সাজেশন দেখে ভর্তি হওয়ার নেপথ্যের কোনো কারণই হতে পারে না। এটা কোনো একটা জায়গায় কাউকে ভালোবাসার, কারো ক্লাস করার কোনো অনুঘটক হতেই পারে না। আপনি আমার ক্লাস দেখবেন, আমার এক্সাম দেখবেন, আমার দাগানো পিডিএফ দেখবেন, আমার সার্ভিস দেখবেন। দেখতে চাই আমি এখন দেখাচ্ছি, নো প্রবলেম। সো এখন যারা ভর্তি হবেন এই 599 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হতে 01307515906 নাম্বারটা একটু স্ক্রিনশট রাখবেন। এই নাম্বারে 599 টাকা আপনি নিজে পাঠালে, নিজের ফোন থেকে পাঠালে সেন্ড মানি করবেন 599 টাকা। দোকান থেকে পাঠালে অবশ্যই ক্যাশ ইন করতে হবে, যেহেতু এটা পার্সোনাল, বিকাশ নগদ দুইটাই আছে। পার্সোনাল, বিকাশ নগদ দুইটাই আছে। টাকা পাঠানোর পর আপনার কাজ হচ্ছে এই পেজে নক দিয়ে আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই পুরো 11টা ডিজিটের নাম্বার আপনি মেসেজ করে বলবেন আমি এই নাম্বার থেকে টাকা পাঠাইছি, আমাকে শিক্ষক নিবন্ধন বা আমাদের জব জিকের কোর্সে ভর্তি করিয়ে দেন। সো ক্লাস সবগুলো আমি নিব ইনশাল্লাহ, নো টেনশন। এখন যারা ভর্তি হবেন তারা নাম্বারটা স্ক্রিনশট রাখেন, 599 টাকা দ্রুত পাঠিয়ে দিয়ে আজকের মধ্যে ভর্তি হয়ে যান। আর এখন বলবেন যে ভাই ক্লাস কি চলতেছে? আমাদের 5টা লেকচার ডান। এখন বলতে পারেন ভাইয়া 5টা লেকচার ডান মানে কি? 5টা লেকচারে আমরা কি ক্লাস পাবো না? এই ক্লাসগুলো আবারও হবে, এই ক্লাসগুলো আমরা আবারও শুরু থেকে করব। বাট এখন যেহেতু 5টা ক্লাস হয়ে গেছে আপনি চাইলে রেকর্ডেড করতে পারেন, নো প্রবলেম। এই দেখেন আমাদের গ্রুপে অলরেডি আমি গতকাল একটা ক্লাস নিয়েছি। এই দেখেন বাংলাদেশের পিডিএফগুলো দিয়ে দিয়েছি অবশ্য। এই দেখেন গতকাল যে ক্লাসটা নিয়েছি এটা আমাদের সম্পদের উপর ক্লাস, যেটা হচ্ছে আপনার দেখেন এই যে কত সুন্দর করে আমরা কিন্তু ক্লাসটা এখানে নিয়েছি। এখন আপনি যেহেতু রেকর্ডেড আছে আপনি কিন্তু চাইলে টেনে টেনে ক্লাসগুলো দেখতে পারবেন। তো প্রথম 5টা লেকচার শুধু বাংলাদেশ জিকের 5টা লেকচার। এই দেখেন টেকনিক দিয়ে দিচ্ছি, দেখেন কিভাবে ক্লাস চলতেছে, কোনগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস আমি স্টার মার্ক করে দিই, যাতে জিকের শত শত তথ্যের মাঝখানে আপনি 2-3টা তথ্য পরেও কমন পেয়ে যান। দেখেন প্রত্যেকটা স্লাইড আমি দেখাই দিব, দেখবেন এমন কোনো স্লাইডে আপনি পাবেন না যে কোনটা আসবে আমি বলবো না। এই যে এখানে আমি বলবো না, অবশ্যই বলবো, এই যে বলছি এখানে আমি বলবো না, অবশ্যই বলবো। এমন কোনো স্লাইড থাকবে না যেটাখানে আমি আপনার পড়া কমাই দিব না। এই যে প্রত্যেকটা ক্লাস আপনি পেলেন, প্রত্যেকটা ক্লাসের পর ওইসব ক্লাসের স্লাইডগুলো আমি দিয়ে দেই, এই যে স্লাইডগুলো দিয়ে দেই। আবার ওইসব ক্লাসের এক্সামও কিন্তু আমি নেই, স্লাইড দিয়ে দিই, এক্সাম নিয়ে নেই, ঠিক আছে? তো এখন এই যে 5টা লেকচার হলো এর মধ্যে বাংলাদেশ পরিচিতি, সংবিধান, নদ নদী, বাংলাদেশের সম্পদ, এই টপিকগুলো আসছে। এই ক্লাসগুলো আমি আবারও আপনাদেরকে নিয়ে দিব ইনশাল্লাহ শীঘ্রই। সো আপনারা এরকম সুন্দর কোয়ালিটিফুল ক্লাস পাবেন। প্রত্যেকটা ক্লাসের কোয়ালিটি যদি আপনি খেয়াল করেন, আমি আরও নিচে গেলাম, সংবিধান টপিকের ক্লাসটা জাস্ট আপনি দেখেন একটু, জাস্ট সংবিধান টপিকের ক্লাসটা আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছি। দেখেন আপনি এখন এগুলো টেনে টেনেও করতে পারবেন। এই দেখেন প্রত্যেকটা ক্লাসে আমি সংবিধান প্রত্যেকটা জিনিস সংবিধান থেকে যেহেতু কমন আসবেই, দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা বিষয় সুন্দর করে 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 ভেঙে ভেঙে ব্যাখ্যা করে করে বুঝাইছি। দেখেন নেপাল পথটা কখনো হইতে পারে, তো দেখেন ঠিক আছে বাংলাদেশের প্রথম নেপাল আমাকে বানানো উচিত, ঠিক আছে এই দেখেন প্রত্যেকটা জায়গা কিন্তু আমি ব্যাখ্যা করে দিয়েছি। তো যা আসবে আমি বলে দিলাম সুন্দর করে। এবার সো এটা নিয়ে কোনো টেনশন নাই, আপনি ক্লাস যতগুলো আমি বললাম এই সব কিছু আপনি পেয়ে যাবেন এই কোর্সের মধ্যে। সো যারা ভর্তি হবেন আজকেই ভর্তি হয়ে যান। আর এই ভিডিওটা শেয়ার দিয়ে রিয়েক্ট দিয়ে পেজে নক দিলে কিন্তু আপনারা কি পেয়ে যাবেন, এই পিডিএফটা পেয়ে যাবেন। এছাড়াও আরও কিছু ফ্রি জিনিস আমি আপনাদেরকে দিব। এই পেজ আর ইউটিউবে কানেক্টেড থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।